নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। দই বড়া আমরা প্রায়শই বাড়িতেও বানিয়ে খেয়ে থাকি, আবার হোটেল রেস্টুরেন্ট থেকেও কিনে খেয়ে থাকি। তবে বাড়িতে বানালে অনেক সময় অনেক রকম সমস্যা হয়। ঠিক মতন ভেতরে দই ঢোকে না বা মশলা ঢোকে না, আবার ভেতরটা শক্ত থেকে যায়। এই সমস্ত সমস্যা যাতে না হয় সেই জন্য আমি একদম সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে নরম তুলতুলে দই বড়ার রেসিপি শেয়ার করছি। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। দই বড়া খেতে আমরা কিন্তু অনেকেই ভীষণই পছন্দ করি, তাই আমরা প্রায়শই বাড়ির বাইরে বেরোলে বা কোথাও ঘুরতে গেলে দই বড়া কিনে খেয়ে থাকি। তবে দোকান থেকে না কিনে ঘরেই কিন্তু দারুণ সুস্বাদু এবং নরম তুলতুলে দই বড়া বানিয়ে নেওয়া যায়। এখানে আমি দই বড়া বানাবার জন্য দু রকম ডাল ভিজিয়ে রেখেছিলাম, বিউলির ডাল বা কলাইয়ের ডাল আর তার সাথে মুগের ডাল। বিউলির ডালের পরিমাণটা একটু বেশি, যেমন বিউলির ডালের পরিমাণ আছে 2 কাপ আর মুগের ডাল আছে 3/4 কাপ। মুগের ডাল একটু কম ব্যবহার করলেই হবে। দু রকম ডাল মিশিয়ে যদি দই বড়ার বড়াটা বানানো হয় তাহলে খেতে অসম্ভব ভালো হয়। দু রকম ডাল না মিশিয়েও কিন্তু শুধু বিউলির ডাল বা শুধু মুগের ডাল দিয়েও দই বড়া বানানো যায়। যাই হোক, গ্রাইন্ডিং জারের মধ্যে দু রকম ডাল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর ছোট 4 টুকরো আদা। মোটামুটি 1/2 ইঞ্চির থেকে একটু কম টুকরো আছে। অল্প একটু জল দিয়ে একদম মসৃণ করে বেটে নিলাম। এমন নয় যে খুব মসৃণ করেই বাটতে হবে, তবে যদি মসৃণ করে বাটা হয় তাহলেও কোনো সমস্যা নেই, তাহলে কিন্তু বেশ ভালোই হয়। যাই হোক, বেটে নেওয়া ডালের মিক্সচারটা একটা আলাদা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর এই একই রকমভাবে বাকি ডালটাও কিন্তু আমি গ্রাইন্ডিং জারের মধ্যে বাটার জন্য নিয়ে নেব। সমস্ত ডাল গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নেওয়ার পর এর মধ্যে দেব একটু মৌরি। বিউলির ডালের সাথে মৌরিটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে, তাই এখানে 2 চা চামচ পরিমাণে মৌরি ব্যবহার করছি। আমি যে চামচটা মেপে মৌরি ব্যবহার করলাম সেই চামচটার মাপ যেহেতু খুবই ছোট, সেই জন্য আমি এখানে 4 চা চামচ মৌরি ব্যবহার করছি আর অল্প একটু জলও দিয়ে দিলাম। 1/2 চা চামচ লবণ ব্যবহার করছি। আপনারা যারা চায়ের চামচ মেপে মৌরি ব্যবহার করবেন তারা কিন্তু 2 চা চামচ মৌরি দেবেন। তবে অবশ্যই ডালের পরিমাপ অনুযায়ী কিন্তু মৌরিটা ব্যবহার করা উচিত। কোনো কিছুই যদি বেশি ব্যবহার করা হয় তাহলে আবার স্বাদ নষ্ট হয়ে যাবে। সমস্ত মিশ্রণটা বাটির মধ্যে ঢেলে নেওয়ার পর এর মধ্যে আরও অল্প একটু গোটা মৌরির ব্যবহার করব। এটা সম্পূর্ণ অপশনাল, তবে দই বড়া যখন আমরা খাই সেই সময় যদি একটা দুটো গোটা মৌরি মুখে পড়ে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। যাই হোক, মৌরি দিয়ে এবার হাত দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। ব্যাটার যত ভালো করে ফেটানো হবে বড়াও কিন্তু ভেতর থেকে তত ফ্লাফি হবে, তা না হলে বড়ার ভেতরে একটা শক্ত ভাব থেকে যাবে, আর যার জন্য দই বড়ার ভেতরে ঠিকঠাক মতন মশলা বা দইটা ঢুকবে না। যতই আমরা জলে ডিপ করি না কেন দই বড়ার ভেতরটা ঠিক মতন নরম হবে না। যাই হোক, খুব ভালো করে ফেটানোর পর বড়াগুলোকে ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হতে হতে আমি একটা জল তৈরি করে নেব। একটা বাটির মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণে চাট মশলা, তার সাথে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হিং, 2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। একটা মশলা দিয়ে জল তৈরি করে নিলাম। বড়াগুলো ভাজবার পর এই জলের মধ্যে ডুবিয়ে রাখবো, যাতে বড়ার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবারে ডালের ব্যাটারটা হাতের মধ্যে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। বেশ একটু গোল্ডেন ব্রাউন করে বড়াগুলোকে ভেজে তুলে নেব। আর তুলে নেওয়ার সাথে সাথেই কিন্তু যে মশলা দেওয়ার জলটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই জলের মধ্যে ডুবিয়ে দেব।
জলটা আমি নর্মাল জলই ব্যবহার করেছি, কোনো গরম জলের কিন্তু ব্যবহার করিনি, কারণ গরম বড়াগুলো ওই জলের মধ্যে দিলে ধীরে ধীরে কিন্তু জলটা গরম হয়ে যাবে। আর এই একই রকমভাবে সবকটা বড়া আমি এই মশলা দেওয়া জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো। মোটামুটি 1 ঘন্টা যদি আপনারা ডুবিয়ে রাখতে পারেন তাহলে খুবই ভালো হয়, আর তার বেশি সময়ও যদি ডুবিয়ে রাখতে পারেন তাহলেও আরও ভালো হয়। যাই হোক, দেখুন বড়াগুলোর মধ্যে এখনই মশলা জলটা ঢুকে গিয়ে বড়াগুলো বেশ নরম হয়ে গেছে। 1 ঘন্টা পর দই বড়ার দইটাকে ফেটিয়ে নেব। একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম মোটামুটি 500 গ্রাম পরিমাণে টক দই। টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি হ্যান্ড বিটারের সাহায্যে। দইটা ফেটিয়ে নেওয়ার পর মোটামুটি 1/2 কাপ পরিমাণে মশলার জল এর মধ্যে দিয়ে দিলাম। মশলার জল বলতে যার মধ্যে আমরা বড়াগুলোকে ভিজিয়ে রেখেছি সেই জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা ফেলে দেওয়ার কিন্তু একেবারেই প্রয়োজন নেই। দইটা যেহেতু ঘন, এই জলটা দিয়ে দইটাকে একটু পাতলা করে নিতে হবে। দই আবার খুব বেশি যদি ঘন হয় তাহলে বড়ার মধ্যে কিন্তু ঢুকবে না। যতই আমরা বড়াগুলোকে জলের মধ্যে ডিপ করে রাখি না কেন, দই যদি পাতলা না হয় বড়ার মধ্যে দই ঢুকবে না। যাই হোক, দইটা ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো চিনি, তার সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে চাট মশলা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে বিট লবণ। এই সমস্ত কিছু দিয়ে একসাথে ভালো করে আবারও ফেটিয়ে নেব। লবণ, চিনি, চাট মশলার পরিমাণ অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন, তবে দই বড়া একটু মিষ্টি হলে কিন্তু ভালো লাগে। আর একটু মশলা দেওয়া জলটা দিলাম, আর মশলা দেওয়া জলটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, কারণ মশলা দেওয়া জলের মধ্যেও লবণের ব্যবহার করেছি, চাট মশলার ব্যবহার করেছি, তাই দই বড়ার এই দইটার মধ্যে যেন লবণের ভাগটা বেশি না হয়ে যায়। দইয়ের মিশ্রণটা ভালো করে তৈরি করে নেওয়ার পর এবারে বড়াগুলোকে জল থেকে তুলে নিয়ে হাত দিয়ে চিপে একটা একটা করে দইয়ের মধ্যে দিয়ে দেব। দইয়ের মধ্যে দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি। আলাদা করে এর মধ্যে আর আমি ভাজা মশলা অর্থাৎ ভাজা জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়োর ব্যবহার করছি না, যেহেতু আমরা জলটা মিশিয়েছি আর জলের মধ্যেই মোটামুটি সমস্ত মশলাই কিন্তু রয়ে গেছে, তাই আলাদা করে ভাজা মশলা ব্যবহার করবার একেবারেই প্রয়োজন নেই। দই বড়া আমাদের অলমোস্ট রেডি। কিছুক্ষণ আপনারা চাইলে দইয়ের মধ্যে এইভাবে ডুবিয়েও রাখতে পারেন, আবার চাইলে কিন্তু সাথে সাথেও সার্ভ করতে পারেন। সার্ভিংয়ের জন্য একটা প্লেটের মধ্যে 6টা বড়া আমি দিয়ে দিলাম, আর ওপর থেকে দিয়ে দেব তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনির রেসিপি অলরেডি আমার চ্যানেলে আমি শেয়ার করেছি, যদি না দেখে থাকেন একবার রেসিপিটা দেখে নেবেন। অসম্ভব ভালো লাগে দই বড়ার সাথে এই তেঁতুলের চাটনি, আর এর সাথে অবশ্যই দেব একটু গ্রিন চাটনি। এই রেসিপিগুলো সমস্ত কিন্তু আমার চ্যানেলে আগে থেকেই শেয়ার করা আছে। আর দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। এগুলো আপনারা নিজেদের পরিমাণ মতন কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ঝুরি ভাজা, আর দেব অল্প একটু আনার বা বেদানা। এটা সম্পূর্ণ অপশনাল। যারা আনার বা বেদানা খেতে পছন্দ করে না তারা কখনোই আনার বা বেদানা দেবেন না। অনেক সময় এমন হয় যে বাড়িতে থাকে না, আর যদি আপনারা আনার বা বেদানা দিতে পছন্দ করেন তাহলে অবশ্যই অল্প একটু দেবেন। এটা দিলে খেতে তো অবশ্যই ভালো লাগে, আর তার সাথে দেখতেও ভালো লাগে। যাই হোক, আমার আজকের এই নরম তুলতুলে একদম দোকান বা রেস্টুরেন্ট বা হোটেল স্টাইল দই বড়ার রেসিপি তৈরি। আশা করি অন্যান্য রেসিপিগুলোর মতন এই রেসিপিটাও আপনাদের ভালো লাগলো। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।